বৃষ্টির অভাবে সবজি চাষে ঘাটতি দেখা গিয়েছে। বাজারে আলু, পেঁয়াজ, আদা, রসুন সহ শাকসবজির দাম চড়চড় করে বেড়েছে। থলি হাতে বাজার করতে কার্যত ছ্যাঁকা খাচ্ছেন আম জনতা। সবজির বাজার দর নিয়ন্ত্রণে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাজারে বাজারে অভিযান চালাচ্ছে টাস্ক ফোর্স। রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়ানো হয়েছে সুফল বাংলা ভ্রাম্যমাণ গাড়ি এবং ন্যায্য মূল্যে সবজি বিক্রির স্টল। সুলভ মূল্যে মানুষের কাছে আনাজ পৌঁছতে দুর্গাপুর নগর নিগমের উদ্যোগে শনিবার মুচিপাড়া বাজারে সুফল বাংলা স্টল খোলা হলো, যার উদ্বোধন করেন পুর প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন পুর প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তেওয়ারি, ধর্মেন্দ্র যাদব, পুর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ। প্রথম দিনে এই স্টল থেকে আলু, পেঁয়াজ, আদা, রসুন সুলভ মূল্যে বিক্রি করা হয়। ধীরে ধীরে বিভিন্ন ধরনের সবজি স্টল থেকে বিক্রি করার কথা জানান চেয়ারপারসন। উদ্যোগ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় চেয়েছেন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জন্য যদি কিছু করা যায়। তো আপনারা তো জানেন যে বাজারে অগ্নিমূল্য সব সবজি সবকিছু, সেই দিকটা চিন্তা করে অলরেডি এসডিও এবং বিডিওরা এই কাজটা করছিলেন ওনার নির্দেশে। এখন পৌর নিগমগুলো, পঞ্চায়েত, সবাইকে, বিডিও যারা আছেন সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমরা যেন সাধারণ মানুষকে বাজারের থেকে কম দামে, পাইকারি রেটে বা আরো কম দামে আমরা যেন মানুষকে এগুলো দিতে পারি। আলু, পেঁয়াজ, আদা, রসুন যেগুলো নিত্য প্রয়োজনীয় মানুষের ভেজিটেবলস বলুন বা যেগুলো সবসময় দরকার হয় মানুষের। এটা এর আগেও আমাদের উদ্যোগ হয়েছে, গত বছর আমাদের উদ্যোগ দিয়েছিল, এবছরও দেওয়া হচ্ছে। 5টা বোরোতেই আজকে উদ্বোধন হয়ে গেছে। 5টা বোরো বিভিন্ন জায়গায় বোরো থেকে এটা নেওয়া হয়েছে উদ্যোগ। কমিশনার সাহেব আছে, সেক্রেটারি সাহেব, আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরসদের যারা সদস্য তারা আছেন, আমাদের বোরোর এসআই আছেন, আমাদের ওয়ার্ডের সভাপতি আছেন, এই অঞ্চলের মানুষজন আছেন, সর্বোপরি তৃণমূল পরিবারের লোকজন আমরা এটা করছি। আজকে এখানে আলু, পেঁয়াজ, আদা এবং রসুন যেগুলো সব থেকে মানুষের নিত্য প্রয়োজনীয় এবং অত্যন্ত দাম। সবজির মধ্যে সবজি এখন আপাতত আজকে সবে শুরু করা হয়েছে, এরপর সবজি আসবে। আজকে যেহেতু শুরু হচ্ছে এই মেন সবজিগুলো দিয়ে শুরু করা হচ্ছে। জিনিসপত্রের দাম বাড়ছে, সেটা নিয়ন্ত্রণ করার জন্য সরকার কি ভাবছে? এটাই তো ভাবছে, এই ধরনের উদ্যোগই তো উনি নিচ্ছেন। এরপরে ধরুন আন্দোলন, এগুলো তো আমাদের একটা ভাষা প্রতিবাদ করার, সেগুলো তো আমরা করছি, সেটা আমাদের সংগঠন করছে। আবার অ্যাজ এ প্রশাসনিক আমাদেরকে দায়িত্ব, পৌর নিগমগুলোকে দায়িত্ব দেওয়া যাতে সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে। দিদি প্রতিনিয়ত লড়াই করছে, তার সঙ্গে সঙ্গে আমরা তার সহযোগী, তার সৈনিক হিসেবে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে চেষ্টা করছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কত মানুষ এখানে এসেছেন। মানুষের কাছে 5 টাকা সাশ্রয় হওয়া মানে তো বহু সাশ্রয়, তাই না? তো সেই জন্য মানুষের কাছে সাড়াও পাচ্ছি এই উদ্যোগে, এবং আশা করছি ভবিষ্যতে আজকে শুরু, এরপর তো চলবে এটা সামনে অন্তত 1 মাস ধরে চললে আমরা দেখতে পারবো যে মানুষের কিরকম সাড়া। আমরা আবার কন্টিনিউ করবো। না, জানানোর জন্য আমরা এখানে দেবো তো, ব্যানার দেবো, স্ট্যান্ডি দেবো, আমাদের মাইকিং এর ব্যবস্থা থাকবে যাতে মানুষজনের চোখে পড়ে, এবং মার্কেট এরিয়াতেই করা হয়েছে যেখানে মানুষরা সবজি। আর দেখুন সাধারণ মানুষের, ওনাদের কিন্তু নজর থাকে, তাই না? ওনারা চাইবেন যে কোথায় একটু কমে পাই আমরা, তো তারা তো এই বাজারে যখন আসবেন তারা দেখতেই পাবেন। তাদের নজরে আসার জন্য আমাদের যা কিছু করার সেগুলো করছি, প্লাস মাইকিং থাকবে প্রত্যেকটি বোরোতে। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।
সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।